একটাই ভালো হয়েছে। বলেন আমি পারি না। আমি পারি না। আমাকে শিখাই দেন। আমাকে শিখিয়ে দেন। তবে শিখাই দিলে ভদ্রলোক দেখাইতে পারবে, না শিখালি দেখাইতে পারবে না। সত্য কথা বলছি, শিখাই দেব। এবার একটা রিক্সের খেলা দেখবেন। আমার পেট থেকে কি করে শিং মাছ, জিয়াল মাছ, মাগুর মাছ, ইন্ডিয়া সার বেলেট বের হয়। তো তার আগে নাতিন জামাই অনেক কষ্ট করছে, সবাই যদি অনুমতি দেন আগে মিষ্টিটা খিলাই দেয়। খিলামো? এই দেখেন মিষ্টি সাইজ 2 হাত পাতো। এই দেখেন মিষ্টির সাইজ সিসিন পাক দানের ভিতর। সত্য কথা বলছি বাবা, এই বালু মাটু কখনো মিষ্টি হয় না। মিষ্টি আমি দোকান থেকে কিনে এনেছি, কোথায় রেখেছি আমি বলবো না। আমি যখন চুরি করে গ্লাসে ভেতর ঢোকাবো, ধরতে পারলে আপনার ক্ষুদ্র বেরেন্ডের কাছে একটা ধন্যবাদ জানাবো। একটা ম্যাজিক ধরেছেন, টাকা পয়সা দেবো না। ম্যাজিক অপর নাম চুরি, ম্যাজিক কোনো জাদু মন্ত্র তত্ত্বের কিছু না। সত্য কথা বলছি। আর এই খেলাধুলা যাই কিছু দেখছেন বাবা, কোনোটা মালিক আমি না। খেলা দেখছেন শুধু তানিয়া মাইদান ডাকানা কোম্পানির তরফ থেকে। আর কোম্পানি কিছু ঔষধ আছে যে আপনাদের অর্থ এলাকায় আমরা দোকান দোকানে পাইকারি দিয়ে আছে। একটা করে ডোজ প্রচার এক্ষেত্রে ফ্রি মাংনা ফাও খাবো। জটিল ও কঠিন একটা রোগের থেকে যদি মুক্তি পান, ঔষধটা দোকান দোকান থেকে কিনে খাবেন। সত্য কথা, এই পরিবেশের খেলাধুলা হয় না, এই পরিবেশে প্রচার হয় না। কারণ আমাদের ছোট্ট একটা গাড়ি আছে, প্রাইভেট কার, টাটা কোম্পানি। ওই গাড়ি খান নিয়ে চলি। এই বৃষ্টির দিন বলে গাড়ি থোয়ার জায়গা থাকে না, এই জন্য আমরা ছোট্ট অটোই আইছি। ফলো করবেন। একবার নাতিন জামার জন্য মিষ্টি কোথা থেকে আসে, সবাই একতালে একটু থাবড়ি বাজিয়ে দেবেন। ফলো করুন। এই দেখেন দেখছেন আমার সামনে কটা খেলা ফিটিং হয়ে গেছে। সত্য কথা বলছি। এই দেখছেন একটা ছোড়াটা, এই ছোড়াটা দেখায় কোথায় সার্কাস প্যান্ডেল। হাতটা ঢুকায় দিয়ে একটা চাপ দেয়, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা দুটা টুকরো হয়ে যায়। এক টুকরো ওই পাশে চলে যায়, এক টুকরো এই পাশে পড়ে। সত্য কথা বলছি। সামনে দুটা গিলাস দেখছেন, আমার গিলাসে কোনো মাছ আছে? আমার পেট ধরে ঠাসা দেবো। তাজা শিং মাছ, জিয়াল মাছ, মাগুর মাছ, ইন্ডিয়া সার বেলেট কি করে পারে। সত্য কথা আমি গর্ব আমি দেখাইতে পারি। আগে দেখতে হবে আমি পারি কি না পারি। সত্য কথা বলছি। আবার অনেকেই কয় জাদু দেখাচ্ছে, এটা মিথ্যা কথা। সত্য কথা। ও তার আগে ছেলেটা মিষ্টি তৈরি হয়ে গেছে, তুমি বাইর করে খাবা না আমি বাইর করে খামো? আমি খাবো। যা কত সুন্দর বলছে, আমি বাইর করে খাবো। খান তলি উস্তাদ বাইর করেন। ছেলেটা খুব চালাক। আজকে এই যে বিদিরপুর একটা অনুষ্ঠান করে আসলাম, আমি বললাম মিষ্টি তৈরি হয়ে গেছে, তুমি বাইর করে খাবা না আমি বাইর করে খাবো? আমি বাইর করো। হাত দিচ্ছে মাটি হয়ে গেছে। এই ছেলেটাও তাই, মানে হাত দিচ্ছে ইটকুল হয়ে গেছে। এই দেখেন আমি যখন অর্ডার দেবো তখন মিষ্টিটা বাইর করে খাবার, ঠিক আছে? এই দেখো এখন মিষ্টি হয়ে গেছে, আমি যখন হাত দেবো তখনই পাবো। এই দেখেন এবার একটা রিক্সের খেলা দেখেন। গিলাসে কোনো মাছ আছে? নাই। আমি কি সাধনা করেছি দেখেন সারা জীবন। আবার কেউ জাদু মনে করবেন না বাবা, সত্য কথা বলছি আব্বু। আমি কোনো জাদু জানি না, জাদু জানে কাফের মুনাফিক। আমি মুসলমানের সন্তান আব্বু, জাদু জানি না। আপনি জানি কি জানেন, 5 আঙ্গুলে বদমাইশ, হাতের ক্যাপাসিটি, হাতের কলা কৌশল। এখন যদি একটা জিনিস দেখাই কেউ নেই আবার কোন জাদু? আগেই বলেছি জাদু না। সবাই যদি অনুমতি দেন জ্বালা করেন তাহলে একটু দেখাই, দেখাবো। এটাকে কি গাছ বলেন? আমি যদি বলি এটা আম গাছ, কেউ কি মেনে নেবেন? একবারে জায়গা দ্বিতীয়বার বলবো, হয় বলবেন ম্যাড হয়ে গেছে, নয় খ্যাপা হয়ে গেছেন। এই কথা বলবেন না। আল্লাহ একটা গাছের জাদু, সবাই যদি অনুমতি দেন তাহলে একটু দেখাই, দেখাবো বাবা। দেখেন তো আমার কাছে কয়টা ফাইল দেখা যায়?
আপনারা বলছেন একটা ফাইল না, এখানে 100টা ফাইল বলবে। ছেলে দেখছি একটা ফাইল, তুমি বলছো 100টা ফাইল, 100টা ফাইল কি করে দেখেন? এটাকে এখন জাকি দিবেন, জাকি দেওয়ার সাথে সাথে ওষুধ আগুনের মতন গরম, নিমের মতন তিতা, মধুর মতন মিষ্টি। এখন 500 টাকা মানে পেটের ব্যথা নাই, এখন 500 টাকা মানে মাঞ্জার ব্যথা নাই, এখন 500 টাকা হেঁটুর ব্যথা নাই, এখন 500 টাকা মানে রাতারাতি রক্ত হালিশ, গোটা হালিশ ঘরে যায়। যদি না যায় আমার চোখ আমি বলেছেন আমি যে খেলা দেখাবো 100-200 টাকার টিকিটের বিনিময়ে দেখেন আজকে বাস্তবে দেখুন। এবার দেখেন কাটামুন্ডু কি করে কথা কয় আর শিং মাছ জিয়াল মাছ কি করে বাড়ায়। ফলো করবেন আমার হাতের দিকে, আমার পেটের দিকে। যে মাছগুলো থাকে নদী নালা পুষ্কুনিতে, আমার পেট পুষ্কুনি, যে মাছগুলো কাটা ঢুকিয়ে দিলে কত জ্বালা যন্ত্রণা করে, করে না? আর পেট পুষ্কুনি আমি কি সাধনা করেছি ফলো করবেন। দেখি বাবা তোমরা একটু পিছিয়ে যাও তো বাবা, হ্যাঁ পিছিয়ে যাও। হুজুর তুমি একটু পিছিয়ে যাও বাবা, রাগ করো না। হ্যাঁ এই দেখেন সামনে থেকে কিছু চাঙ্গা দেখে একটু বসিয়ে দেন না বাবা, বসিয়ে দেন। তোমরা বসো। আল্লাহ তুমি খেলা দেখানো তৌফিক দান করে দেন আল্লাহ। বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা গ্লাস এই পাশে ছেড়ে দেবো, একটা গ্লাস এই পাশে ছেড়ে দেবো, একটা মাছের কাঁটা ভাঙা দেখাতে পারবে না। দেখেন কি আমি কি সাধনা করেছি, সত্য কথা বলছি। সারা জীবন তো খেলা অনেক জায়গায় দেখেছেন, আজকে আমার কাছে কয়েকটা খেলা দেখেছেন। অনেকেই প্রশ্ন করেন ভাই কোনা ভাইরা আবার রাগ টাগ করছেন নাকি দাদা, যে ইনাদেরকে ওষুধ খেলালাম আপনাদেরকে খেলাবো না? এরকম 100টা ফাইল বাঙ্গার অর্ডার আমার কোম্পানি। ভালো করে হাতের মুঠ হাতের বাংটা ছেড়ে দেবেন। খেলাটা বড় রিস্কের খেলা, কারণ এই যে কথাটা বলছে না এটা সত্য কথা বলছি। কারণ এই খেলাটা দেখাচ্ছিলাম আমি মহারাজপুর সার্কাস প্যান্ডেলে। দেখানোর সময় যখন চাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা দুটা টুকরো হয়ে যায়, এক টুকরো যখন পড়ে যায়, যার পর ওই হাতটা আমি আর জোড়া লাগাইতে পারছিলাম না বাবা, সত্য কথা। আর তার আজও ওই হাতটা পঙ্গ হয়ে আছে, নামটা তার রনি, তার হাতটা ঢুকাই দিয়েছিলাম, সত্য কথা। তাই খেলাটা দেখানোর সময় আমি একটা কথাই বলবো, এখানে ছোট বড় মই মুরব্বী যারাই এখানে আছেন সবার পায়ের নিচে আমি হাতটা দিলাম। কে করছো জানলে শুনলে আমার কোনো ক্ষতি করবেন না, নাকি অন্যায় কিছু বলছি আব্বু? কারণ আমি জানি ভাই, আমি জানি বাবা, উস্তাদের পর উস্তাদ থেকে, বাপের পর বাপ থেকে, সারে পাশ সুয়াশার থেকে কি থাকে না? এখানে যদি কোনো আমার উস্তাদ ব্যক্তির লোক থাকেন তার পারমাটি আমি চোখের সুরমা করে রাখলাম। কে কিছু জানলে শুনলে আমার কোনো ক্ষতি করবেন না, নাকি অন্যায় কিছু বলছি বাবা? হাতের মুঠ হাতের বাংটা ছেড়ে দেন, হাতের মুঠ হাতের বাংটা একটু ছেড়ে দেন। আল্লাহ তুমি খেলা দেখো তৌফিক দান করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কেউ একটা ছেলে চিল্লাচিল্লি করবে না। আবার এদিক থেকে এক ভাই বলছে যে এত কিছু বলেন, একটা ফাইল বেচবেন, ঔষধ বেচবো কোথায়? আচ্ছা আপনারাই বলেন, আপনাদের দেশে কি হকার কেন বেচার আসে না? আইসে কি বলে জানেন, বাবা নেও কেন আমরা 1 নম্বর ঔষধ বিক্রি করি, কেউ কি বলে আমরা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 10 নম্বর ঔষধ বিক্রি করি, কেউ কথা কহে? হ্যাঁ আবার আমরা 14 নম্বর ঔষধ বিক্রি করি, আমাদের ডকুমেন্ট আছে। ঔষধ বেশি কোথায় দেখবেন না, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম আমাকে চাপাই কোর্ট বাউন্ডারির ভিতর রাখিয়ে দেয়। এই ছেলে তুমি মানুষ সিট করছো না স্যার, দেখে তোমার ডকুমেন্ট। আমি কই স্যার আছে, 2017 এর মধ্যে আমার কোম্পানি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে, তারপর কবিরাজ হয়েছে। কবিরাজি মুখের কথাই হওয়া যায় না, যদি তাকে আল্লাহর যে তাকে বলে কবিরাজি বাদ দেন, এতক্ষণ মিথ্যা কথা বলতেই পারি। এটা আমার কোম্পানি পৌরসভা সার্টিফিকেট 0107 অপূর্ব ঔষধ বিক্রি করে বাদ দেন। আমি গিয়েছিলাম গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে ঔষধ বেচতে, প্রধানমন্ত্রীর দেশে কাশিয়ানি থানা শাহজাহান ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আমাকে ধরেছিল। আমি এর চেয়ে বড় গ্যাদারিং এর মধ্যে ডাইরেক্ট হিট করে বলেছিলাম আমার ঔষধ খেলে গোটা হালিশ রক্ত হালিশ পাই যে অ্যালার্জি ভালো হয়। আমাকে ডাইরেক্ট হিট করে বলে ছেলে আমি ওয়ার্ডের চেয়ারম্যান সাহেব, তুমি না বলে অ্যালার্জি ভালো হয়? আমি কই জি স্যার, আমি অ্যালার্জি জন্য কোনো কিছু খাইতে পারি না, খাইলে দাগড়া দাগড়া খাইতে হয়। আমি কই স্যার আমার কোম্পানি দুটো ফাইল কানতো, সে আমার কোম্পানি দুটো ফাইল খাওয়ার পরে ভালো হওয়ার পরে সম্মানীয় চেয়ারম্যান সাহেব পরীক্ষার পরে টেস্টের পরে এই কোম্পানিকে একটা পরিচয় পত্র দান করলেন। শুধু তাই নয় বাদ দেন, আমি গিয়েছিলাম ফরিদপুর ডিস্ট্রিক্টে ঔষধ বেচতে, বলমারি থানা গুনবা আমিরুল চেয়ারম্যান